হ্যাঁ আমার স্বামী সরকারি চাকরি করে, তাই আমাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না, আমি মেনে নিলাম। কিন্তু আমার পাশের বাড়ি যার স্বামী, সেও আমার স্বামীর সাথে একই চাকরি করে, সে সেই টাকা পেল। ঠিক আছে, সরকার বলেছে যদি ভুলবশত কারোর কাছে এই টাকা পৌঁছে যায় তাহলে আমি নাকি তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি। এবার যখন আমি সেই অভিযোগ পোর্টালে গেলাম, তখন আমি যা যা দেখতে পেলাম সেগুলো নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আমি যখন অভিযোগ করতে গেলাম, দেখতে পেলাম যা যা ডিটেলস, আমার নাম, আমি মানে যার নামে আমি অভিযোগ করছি তার নাম, তার সমস্ত ডিটেলস, সে আরবান এরিয়ায় থাকে, রুরাল এরিয়ায় থাকে, এই সমস্ত পূরণ করে যখন আমি কারণ দিতে গেলাম যে কেন সে পাওয়ার অনুপযুক্ত, সেখানে যে কারণগুলি লেখা আছে সেই কারণগুলি হলো, ওখানে যা যা ডিটেলস চেয়েছিল আমি সমস্ত ডিটেলস দিলাম। তারপর যখন আমি এখানে নিচে এলাম, তখন রিজন ফর দ্য অবজেকশন, এই রিজন ফর দ্য অবজেকশনে যখন আমি নিলাম, তখন আমি দেখলাম যে প্রথম পয়েন্টে লেখা আছে অ্যাপ্লিকেন্ট ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল। তার অ্যাপ্লিকেশন যে করেছে, মানে অ্যাপ্লিকেন্ট, সে ওয়েস্ট বেঙ্গলের বা নিবাসী না, কিন্তু সে তো ওয়েস্ট বেঙ্গলের নিবাসী, তাহলে তার বিরুদ্ধে আমি অবজেকশন করতে পারি না। তারপরের পয়েন্টে লেখা আছে অ্যাপ্লিকেশন ইজ নট এজড বিটুইন 25 to 60 ইয়ার্স। এর মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন করেছে তার বয়স 25 থেকে 60-এর মধ্যে না, নয় 25-এর কম বা 60-এর বেশি। কিন্তু আমি যার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছি তার বয়সসীমা 38 থেকে 40-এর মধ্যে, অতএব সে অ্যাপ্লিকেশন করার যোগ্য। এবারে আসি সব থেকে ভাইটাল পয়েন্ট, যেখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট ইজ ইন এনি পারমানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, গেটিং রেগুলার স্যালারি, পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অফ দিস স্টেট গভর্নমেন্ট, এনি স্ট্যাটিউটারি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, municipal body, local body, teaching or non-teaching employment under the state government's added educational institution, etc. তো এই পয়েন্টে লেখা আছে অ্যাপ্লিকেন্ট কি কোনো সরকারি চাকরি করে, কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত, বা কোনো সরকারি পেনশন পায়, বা কোনো টিচার বা নন টিচিং স্টাফ গভর্নমেন্টের আন্ডারে। কিন্তু আমি যার বিরুদ্ধে কমপ্লেনটা করতে চাইছি সে এর কোনো কিছুর মধ্যেই পড়ে না, কারণ সে একজন সরকারি চাকুরিজীবীর গৃহবধূ, তাহলে তার বিরুদ্ধে এই পয়েন্টটাও যায় না। চতুর্থ পয়েন্টে লেখা আছে অ্যাপ্লিকেন্ট পেইজ ইনকাম ট্যাক্স, সে কিন্তু ইনকাম ট্যাক্স দেয় না, ফলে তার বিরুদ্ধে আমি অভিযোগটা করতে পারলাম না। তাহলে আপনি একজন সরকারি চাকুরের ওয়াইফকে দেবেন আর একজন সরকারি চাকুরের ওয়াইফকে দেবেন না, এটা তো ঠিক না।